হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন আমরা যাচ্ছি কিন্তু একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা টুডুর মুখ থেকেই শুনে নাও। কোথায় যাচ্ছি বলো? কি কিনতে? হ্যাঁ, তো তোমরা তো শুনেই নিলে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, ঠাকুরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম টিভি কিনতে। হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে প্রায় 4:30টার মতো বাজে। তো আমরা এখন সবাই রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা যাচ্ছি আমাদের একটা ভীষণ বড় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তো এখন কিছু বলবো না, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, খেলা করতে করতে কিন্তু আমাদের টোটো চলে এসছে আর আমরা দেখো উঠে পড়ছি। আর টুলু কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। তো দেখো, সবার আগে প্রথমে কিন্তু ওই উঠে পড়লো। আমাকে ডাকলি না, বলবে দাদাই গাড়ি গাড়ি এসছে, কিছু বললি না? হ্যাঁ, এবার ডাকছে। আমরা এখন চলে এসেছি রুদ্র ইলেকট্রিকে। তো এখানে কিন্তু দেখো আমাদের সমস্ত টিভিগুলো চালিয়ে চালিয়ে দেখাচ্ছিল যে কোনটার কেমন ছবি, আর সেগুলোই কিন্তু বাবা দেখো খুঁটিয়ে দেখে নিচ্ছিল যে কোনটা ভালো। আর এখানে কিন্তু আমার দিদি দেখো ভীষণই খুশি, কারণ জামাই ষষ্ঠীতে এত বড় একটা সারপ্রাইজ পাবে ও ভাবতে পারেনি। তো আমরা তো অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ওকে এবার একটা টিভি দেবো। তো দেখো ভীষণই খুশি। জোরে জোরে ডাক। আর এখানে দেখো, আর এই একজন তো ভীষণই খুশি, খালি বারবার বলছে যে আমাদের টিভি কখন দেখবো, আমাদের টিভি কখন দেখবো। তো দেখো, আর ওর খুশি দেখে তো আমরা সবাই প্রত্যেকে খুবই খুশি হয়ে গেছি। আর দেখো, রুদ্র ইলেকট্রনিকে আমাদের কিন্তু কিছু পছন্দ হলো না। তো আমরা একটা অন্য দোকানে চলে এসেছিলাম, আর সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো স্যামসাংয়ের একটা টিভি পেয়ে গেছি। তো দেখো, সন্ধে সন্ধে নাগাদ কিন্তু আমরা সবাই বাড়ি ফিরে এলাম। আর বড় একটা টিভি দেখা রয়েছে আমার হাতে। দাঁড়া দেখায় কই। तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, जगन्नाथ जगन्नाथ जगन्नाथ। তো এটা হলো পরের দিন সকালবেলা। তো দেখো, আমি কিন্তু সকালবেলা বই নিয়ে পড়তে বসেছিলাম। তো আমাকে দেখে টুটু রানিও কিন্তু বই খুলে পড়তে বসে পড়েছিল। আর এখানে কিন্তু ওর মা, আমার দিদি দেখো ওকে পড়াচ্ছিল। আর টুলু কিন্তু মামার বাড়িতে এলে নিনির সাথে খেলতে ভীষণই ভালোবাসে। তো দেখো, নিনি এলে ওর খুব আনন্দ। আর এই যে দেখো, ওরা দুজনে এখন নেল পালিশ করছে দুজন মিলে।
আর পরের দিনই তো দিদির বাড়ি যাওয়ার সময়ও চলে এলো। দেখতে দেখতে কিভাবে যে 10 দিন কেটে গেল বুঝতে পারলাম না। আর জামাইবাবু দেখো দিদিকে নিতে চলে এসছে। আর এটা হলো সেদিনই বিকেলবেলায় এখানে কিন্তু ঠাকুমার কাছে টুলু রানী বসে বসে টিভি দেখছিল, আর সেটাই আমি একটুখানি ভিডিওতে নিলাম। তুমি টিভি দেখছে? ও বাবা, ওটা কি হচ্ছে? এটা আবার কি হচ্ছে? ঢঙু ঢঙু মিস্ত্রি বল আমি বল আমি বলো আমি। পড়ো পড়ো ভালো করে পড়ো, পড়ো চোখের কাছে নিয়ে পড়ো। কি লেখা আছে? কি লেখা আছে গো? ভ্যানিশ করে কে বাবা? কে ভ্যানিশ করবে? এই যা ভ্যানিশ ভ্যানিশ করে দিল। আর হনুমান এলেই কিন্তু আমাদের এই জানলায় সবার আগে আসে। তো দেখো তার জন্য কিন্তু আমার সব সময় বিস্কুট আলু এগুলো রাখাই থাকে, তো সেগুলো একটু দিয়ে দিচ্ছিলাম। আর এখানে টুলু রানীও তো আমার সাথে সাথে হনুমানকে ও কিন্তু খেতে দিচ্ছিল। আর যখনই হনুমানটা লাফিয়ে জানলার দিকে এগিয়ে আসছিল, আর তখনই কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছিল। আলু আলু কাকে দেবে? হনুমানকে? কি দেবে? বিস্কুট হনুমানকে দেবে? আর দেখতে দেখতে কিন্তু সেই দিনটাও চলে এলো, টুলুর বাড়ি যাওয়ার সময়ও চলে এলো। আর দেখো টোটো কিন্তু চলে এসছে এখন ভোরবেলা, ওই 4:45 মতো বাজে। তো তখন আমরা দেখো সবাই রেডি হয়ে দিদিকে এগোতে এসেছিলাম। আর ভীষণই কষ্ট লাগছিল দেখতে দেখতে কিভাবে যে চোখের পলকে 10 দিন দেখতে দেখতে কেটে গেল বুঝতে পারলাম না। আর টিভিটা কিন্তু বাবা নিয়ে যাবে এরকম স্কুটিতে করে, আর বাবা কিন্তু দিদিদের দিতে যাচ্ছে দেখো। আর ভীষণই কষ্ট লাগছে, সারা বাড়িটা তো ফাঁকা করবে। টুলুর উপস্থিতিতে সারা বাড়িটা যেন মেতে থাকতো একদম, সবাই আনন্দ হুল্লোড়, এখানে যাস না ওখানে যাস না এইভাবেই কাটতো। কিন্তু এবার তো ওকেও তো বাড়ি যেতে হবে, তাই দেখো এইভাবেই শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে। আর এতদিনের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পরপর কিন্তু অনেকগুলো ভিডিও এসছে, এখনও তোমরা অনেক ভিডিও দেখতে পাবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো বাবা কিন্তু চলে গেল, আর বাবা দেখো টোটোতে উঠে পড়লো। আর এখানে কিন্তু জামাইবাবু বাড়িতে নিয়ে চলে গেল। তো এখানেই শেষ করলাম, বাই।